আপনি আসলে এমন একটা প্রজেক্টর কেনার চিন্তা ভাবনা করছেন যে প্রজেক্টরের মাধ্যমে আপনি আপনার গুগল টিভির চাহিদাটাও কিন্তু ফিল আপ করতে পারবেন। এমনকি আপনি সার্টিফাইড মানে ওয়ার্ল্ড ফার্স্ট সার্টিফাইড গুগল টিভি আপনি পাচ্ছেন হচ্ছে এই প্রজেক্টরের সাথে হচ্ছে হলো নেটফ্লিক্সেরও সার্টিফিকেশন কিন্তু থাকতেছে এই প্রজেক্টরে। অ্যাকচুয়ালি এই প্রজেক্টরের মাধ্যমে আপনি কী কী করতে পারবেন, যেহেতু এর যে সাউন্ড সিস্টেমটা আছে সেটা আমাকে অনেক বেশি ইমপ্রেস করছে, বিকজ এর মধ্যে যেহেতু ডলবি অডিও সিস্টেম আছে। সো এই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা আসলে স্পিকার নিতে হবে না। যদি মোটামুটি মাঝারো টাইপের আপনার হচ্ছে রুম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই প্রজেক্টরের মধ্যে কি আছে না আছে এবং কাদের জন্য এই প্রজেক্টর এবং কম প্রাইসে কোথা থেকে পারচেস করতে পারবেন টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। এই হচ্ছে 4Move-এর মিনস পেজ 1 স্মার্ট প্রজেক্টর, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট গুগল টিভি এলইডি প্রজেক্টর উইথ সার্টিফিকেট। আপনার হচ্ছে নেটফ্লিক্সও পাচ্ছেন সার্টিফিকেশন সহ। সো এখানে দেখতে পাচ্ছেন প্রো স্মার্ট মডেল এটা। সো এখানেও কিছু ইনফরমেশন মেনশন করা আছে। সো আমরা আসলে বক্সটা খুলে ফেলি। বক্স খোলার পরে পেয়ে যাচ্ছেন হচ্ছে ইউজার ম্যানুয়াল অ্যান্ড হচ্ছে কিছু ডকুমেন্টেশন অ্যান্ড সাথে পাচ্ছেন অ্যাক্সেসরিজ বক্স, যেখানের মধ্যে আপনি পেয়ে যাবেন হচ্ছে একটা ক্যাবেল, মানে আপনার হচ্ছে পাওয়ার কর্ড আর কি। সো এখানে দেখতে পাচ্ছেন। এরপরে পাচ্ছেন হচ্ছে আপনার একটা রিমোট, স্মার্ট রিমোট, যেখানের মধ্যে জাস্ট খুব প্রয়োজনীয় বাটন ছাড়া কিন্তু এক্সট্রা কোনো বাটন নেই। সো ইজিলি আপনি আসলে এটাকে হ্যান্ডেল করতে পারবেন এবং রিমোট কোয়ালিটি আমার কাছে ভালো মনে হচ্ছে। দুইটা আপনার হচ্ছে 3 পোলে ব্যাটারি লাগবে, যেটা নট ইনক্লুডেড, আপনাকে পারচেস করে নিতে হবে। এরপরে পাচ্ছেন হচ্ছে অ্যাডাপ্টার, পাওয়ার অ্যাডাপ্টার। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ওয়ার্ডের আপনার হচ্ছে একটা অ্যাডাপ্টার। সো বুঝতেই পারছেন যে যেহেতু একটা বড় প্রজেক্টর সেই ক্ষেত্রে আপনি একটা ভালো পাওয়ারের দরকার আছে। সো এই হচ্ছে আমাদের প্রজেক্টর। দেখতে পাচ্ছেন বিল কোয়ালিটি কিন্তু সলিড এবং প্রিমিয়াম একটা ফিল দিচ্ছিল। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরার মতো, যেটা আসলে অটো ফোকাসিংয়ে হেল্প করে। সো অ্যাকুরেটলি অটো ফোকাস হবে এবং অবজেক্টটাকে মানে বাইপাস করে আপনাকে চলো ক্লিয়ার ইমেজ দেবে। আর এর মধ্যে পাচ্ছেন ট্রু 500 CVIA লুমিনাস পাচ্ছেন। সো বুঝতে পারছেন ইমেজ কোয়ালিটি বেটার পাবেন। এছাড়া হচ্ছে 1080p আপনার হচ্ছে ফিজিক্যাল রেজলিউশন পাচ্ছেন। এছাড়া 2000:1 আপনার হচ্ছে আলট্রা হাই কন্ট্রাস্ট রেট পাচ্ছেন, যেটার মাধ্যমে আপনি হচ্ছে HDR কন্টেন্ট ডিকোডিং করতে পারবেন। এর পিছনে আপনি হচ্ছে 4টা পোর্ট পাবেন, তার মধ্যে একটা হচ্ছে অডিও আউটপুট পোর্ট, যেটা আপনি চাইলে এক্সট্রা যদি কোনো স্পিকার ইউজ করেন সেটা বা হেডফোন ইউজ করেন সেটা। এছাড়াও HDMI 2.1 এবং USB 3.0 এবং ডিসি পোর্ট পাচ্ছেন। তো তার মানে হচ্ছে আপনি আসলে লেটেস্ট ভার্সনের যে পোর্টগুলো আছে সেগুলো পেয়ে যাচ্ছেন। এছাড়া উপরের মধ্যে পাচ্ছেন হচ্ছে পাওয়ার বাটন অ্যান্ড এই যে ডিজাইনটা কিন্তু অনেক বেশি পোর্টেবল এবং মোটামুটি সুইট একটা কালার রিপ্রোডিউস করতেছে আমার কাছে মনে হয়েছে, এবং গ্রিপও ভালো। এবং আপনি চাইলে এটাকে কোনো সারফেসে রেখে ইউজ করতে পারবেন বা আপনি চাইলে মানে ট্রাইপডে সেট করতে পারবেন। অটো ফোকাস থাকার কারণে অবজেক্ট ডিটেকশন করে আপনার সাথে যতটুকু জায়গাতে ফিক্স করা দরকার সেটা ইজিলি করতে পারে। তার মানে অটো ফোকাস নিয়ে আপনার প্যারা খাইতে হবে না, আপনি জাস্ট রাখবেন আর দেখবেন। সো দেখতে পাচ্ছেন যে অপটিমাইজ করে ফেলায় জিনিসগুলো। কোনো যদি মানে আপনার হচ্ছে এক্সট্রা কিছু আসে সেটাকে স্কাইটে যেতটুকু জায়গাতে আপনাকে ক্লিয়ার দেখাতে পারবে সেই জায়গাটা সে অটোমেটিক সেট করে নেয়। সো হ্যাসেল করতে হবে না সেট আপের সময়। এছাড়া হচ্ছে এখান থেকে যদি আপনি আসলে দেখতে চান সেটিংসে, এখান থেকে আপনি পাচ্ছেন হচ্ছে অনেক অপশন। তার মধ্যে ইনপুট অপশনের মধ্যে দেখতে পাচ্ছেন যে এক্সটার্নাল ইনপুটের মধ্যে HDMI কন্ট্রোল পাচ্ছেন, আপনি ডিভাইস কন্ট্রোল পাচ্ছেন। এছাড়া প্রজেক্টরের মধ্যে দেখে আপনি হচ্ছে কিস্টোন পাচ্ছেন। সো এটার মাধ্যমে দেখা গেছে যে আপনি বিভিন্ন সেটিংস আপনি সেট করে নিতে পারবেন। ইজি ভিউ, ইজি ফিড, ফোকাস অপশন থেকে আপনি আসলে কী ফোকাসিং সিস্টেম চেঞ্জ করতে চাচ্ছেন, বা আপনি আসলে প্রজেক্টর টাইপ সেট করতে পারেন। ফ্রন্ট সাইডে আপনি প্রজেক্টর ইউজ করতে চাচ্ছেন কিনা, রেয়ার সাইডে কিনা, উপর মানে কীভাবে আপনি মাউন্ট করবেন, সিলিং মাউন্টেড কিনা, ওইভাবে মাউন্ট ওইভাবে করে আপনি আসলে ইমেজটাকে সেট করে নিতে পারবেন। এছাড়া পিকচার মোডে এখানের মধ্যে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। পিকচার কোয়ালিটি আপনি সেট করতে পারবেন, বা আপনি যে ভিউইং অ্যাঙ্গেলটা আছে সেটা সেট করতে পারবেন। ব্রাইটনেস কতটুকু রাখতে চান, কন্ট্রাস্ট কতটুকু দিতে চান, কী করতে চান না করতে চান, সকল কিছু ম্যানুয়ালি আপনি আসলে সেট করে নিতে পারবেন। অটোমেটিকও থাকবে। তারপরে যদি আপনি ম্যানুয়ালি করতে চান বা আপনার চোখের জন্য যেটা বেটার আপনি সেভাবে কোনো সেট করে নিতে পারবেন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, অ্যাডভান্স অপশনও আছে এখান থেকে। আর আপনি অনেক মানে এক কথা হচ্ছে গেমিং মোড থেকে শুরু করে সব মোডে আপনি আসলে এটাকে ইউজ করতে পারবেন। আর সাউন্ডের ক্ষেত্রে এর মধ্যে যেহেতু আপনার হচ্ছে বুস্টন অ্যাকোস্টিকের আপনার হচ্ছে পাওয়ার্ড বাই সাউন্ড পাচ্ছেন। সো সেই ক্ষেত্রে আপনি সাউন্ড নিয়ে আমার কাছে মনে হয় না কোনো কমপ্লেন থাকবে, বিকজ আমি নিজে পার্সোনালি এক্সপিরিয়েন্স করে দেখছি যে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। যেহেতু এর মধ্যে ট্রু ইমার্সিভ আপনার হচ্ছে অডিও পাচ্ছেন এবং হচ্ছে ডলবি সাপোর্ট পাচ্ছেন। সো সেই ক্ষেত্রে এবং দুইটা আপনার হচ্ছে 5 ওয়াটের হাই পাওয়ার স্পিকার পেয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে অডিও নিয়ে আপনার সাথে তেমন একটা প্যারা খেতে হবে না। এছাড়া হচ্ছে ওয়াইফাই ডুয়াল ব্যান্ড সাপোর্ট করে 2.4 GHz অ্যান্ড 5 GHz। এছাড়া হচ্ছে ব্লুটুথ 5 ভার্সন তো সাপোর্ট থাকতেছে। সো অনায়াসে আপনি হচ্ছে কানেক্টিভিটির ক্ষেত্রে কোনো প্রবলেম পাবেন না এবং মোটামুটি একটা ভালো স্টেবল পাবেন। এছাড়া যেহেতু গুগল টিভি সাপোর্ট পাচ্ছেন এবং অ্যান্ড্রয়েড আপনার হচ্ছে 11 রান করতেছে। সো নাইস টু সি, এবং ডে টু ডে আপডেটও পাবেন। এখান থেকে আরও কিছু অপশন
অপশন আছে, যেমন হচ্ছে স্টোরেজের ক্ষেত্রে আপনি এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন হচ্ছে 2 GB র্যাম, 16 GB আপনার হচ্ছে ইন্টারনাল স্টোরেজ, যার মধ্যে ফ্রি পাবেন হচ্ছে 10 GB উপরে আপনি মিডিয়া রাখার জন্য। সো নাইস টু সি। এবং র্যামটাও আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, কারণ প্রাইস পয়েন্ট যদি চিন্তা করতে চাই এই প্রাইস পয়েন্টে আপনি আসলে টিভির অল্টারনেটিভ হিসাবে অনেক সময় ইউজ করা যেতে পারে, যেহেতু আপনি আসলে গুগল টিভির সাপোর্টটা পাচ্ছেন। এছাড়াও যেহেতু এটা পুরোটাই সার্টিফাইড, সো সেই ক্ষেত্রে আপনি লং রান ইউজ করতে পারবেন। এখানের মধ্যে আরও কিছু অপশন আছে, যেমন হচ্ছে পাওয়ার সেটিংস থেকে শুরু করে কীভাবে কি ইউজ করতে চান, কাস্টিং, গুগল কাস্টিং ডিরেক্টলি পেয়ে যাচ্ছেন। সো সেই ক্ষেত্রে আপনি যে কোনো ফোন থেকে কাস্ট করতে পারবেন। এবং হচ্ছে টাইমার আছে, সিস্টেম সাউন্ড আপনি ইউজ করবেন নাকি করবেন না সেগুলো আপনি কিন্তু অপশন পেয়ে যাবেন। সো নাইস টু সি। এবং কি আপনার হচ্ছে এখানের মধ্যে আপনি নতুন নতুন কোনো অ্যাপ যদি ডাউনলোড করতে চান সেটা করতে পারবেন, এবং এক্সিস্টেন্ট অ্যাপগুলো ইউজ করতে পারেন। ক্লিন লুক আপনি আসলে চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, ইউটিউব থেকে শুরু করে নেটফ্লিক্সের যেহেতু সার্টিফিকেশন পাচ্ছেন, সো কোনো সমস্যা নাই। এখানের মধ্যে আরও অনেক অপশন আছে যেগুলো থেকে আপনি আপনার মতো করে অ্যাপগুলো আপনি সেট আপ করে নিতে পারবেন। ধরুন আমরা ইউটিউবে যদি যাই, সেই ক্ষেত্রে যে কোনো কন্টেন্ট আমরা দেখতে পারবো। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যখনই আপনি ভয়েস রিমোট দিয়ে সার্চ করতে পারবেন, সার্চের এক্সপিরিয়েন্সটাই আলাদা। আপনি দেখা যাবে যে গুগল অ্যাসিস্ট্যান্ট ইউজ করে আপনি যে কোনো কিছু সার্চ করে নিতে পারছেন। ফর এক্সাম্পল আমরা রেল টেকমাস্টার সার্চ করলাম, সাথে সাথে কিন্তু আমাদের যে চ্যানেলটা আছে সেটা কিন্তু খুঁজে বের করে দিল। সো এইভাবে করে যে কোনো পরিস্থিতি থেকে রিমোট দিয়ে আপনি আসলে এটাকে ইজি কন্ট্রোল করতে পারবেন। যে কোনো কন্টেন্ট আপনি দেখতে পারবেন, ইউটিউব কন্টেন্ট থেকে শুরু করে যে কোনো কন্টেন্ট আপনি পেন ড্রাইভ থেকে শুরু করে ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারবেন, স্মার্টফোন কানেক্ট করতে পারবেন, ট্যাবও কানেক্ট করতে পারবেন ব্লুটুথ দিয়েও। এছাড়া দেখা গেছে যে আপনার পিকচার কোয়ালিটি এটা ডিপেন্ড করে আসলে কোন লোকেশনে ইউজ করছেন। আমরা যতটুকু টেস্ট করে দেখছি যে এই মানে আপনার হচ্ছে প্রজেক্টের ক্ষেত্রে ডার্ক এনভায়রনমেন্ট যদি হয় তাহলে বেটার আপনি একটা রেজাল্ট পাবেন, বাট একটু আলো যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে রেজাল্টটা আসলে তেমন একটা ভালো আসে না। বাট এই প্রাইস পয়েন্ট আমার কাছে মনে হয় যে পারফেক্ট বলা যায়। যদি আপনি ডার্ক রুমে ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। লাইটেড অফ করে দিতে হবে, লাইটেড অন করে আপনি আসলে অত ভালো দেখতে পারবেন না, বাট বন্ধ করার পরে খুব ভালো একটা আপনার আসলে এক্সপিরিয়েন্স আসবে। এবং ফুল এইচডি সাপোর্ট পেয়ে যাচ্ছেন ফুললি, এর মানে যে 4K রান করতে পারবেন, বাট আপনার আসলে অরিজিনালি আউটপুটটা মানে 1080p দিয়েই পাবেন, অরিজিনাল আউটপুট আর কি। এছাড়া দেখা গেছে যে আপনার হচ্ছে কালার কন্ট্রাস্ট ইজ পারফেক্ট। আপনি আসলে ক্যামেরাতে থেকে বুঝতে পারবেন না, মোটামুটি আমার কাছে মনে হয়েছে। বাট আমাকে আগেই বলতেছি ডার্ক রুমে আপনাকে ইউজ করতে হবে। ওপেন প্লেসে দেখতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি। বড় পর্দায় মুভি দেখতে চান বা দেখা গেছে যে বিভিন্ন সময় খেলা টেলা দেখার জন্য চিন্তা ভাবনা করেন, এছাড়া এটা তো হিট হবেই। সো সেই ক্ষেত্রে এটাকে কুল করার জন্য কিন্তু বেটার একটা কুলিং সিস্টেম আছে, যেটার মাধ্যমে আপনি এটাকে কুল রাখতে পারবেন। এবং কি আপনি আসলে 30 dB নয়েজের মধ্যে, মানে প্লাস মাইনাস 30 dB নয়েজের মধ্যে আপনি কিন্তু আসলে ইউজ করতে পারবেন। তার মানে নয়েজটা কিন্তু কম। সো সেই ক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স আসলে নষ্ট হবে না, বাট আপনি আসলে একটা বেটার আসলে রেজাল্ট পাবেন। যে এই যে রিমোট আছে এটার মধ্যে কিন্তু একদম ইজি টু নেভিগেশন। সো দেখতে পাচ্ছেন চারদিকে যেতে পারবেন। এখানে হচ্ছে হোম বাটন আছে, ইউজার এক্সপিরিয়েন্স, যেহেতু অনেকগুলো ইউজার সেট করতে পারবেন, বাচ্চার জন্য আলাদা সেটিংস এরকম করতে পারবেন। এবং কাস্টিংয়ের ক্ষেত্রে যে কোনো ডিভাইস থেকে, অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে বা ভিডিও দেখার সময় আপনি জাস্ট কাস্টিংয়ে চাপ দিলেন, সাথে সাথে কিন্তু আপনার হচ্ছে প্রজেক্টরে কিন্তু দেখতে পারবেন। সো যে কোনো কিছু আপনার প্রেজেন্টেশনের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আমার কাছে মনে হয় যে ইজি টু ইউজ, একদমই মানে কি বলে ইউজার এক্সপিরিয়েন্স খুবই ভালো হবে আমার কাছে যেটা মনে হয়েছে। অ্যান্ড আপনি আসলে এটাকে ইজিলি ইউজ করতে পারবেন কাস্টিংয়ের ক্ষেত্রে। এছাড়া হচ্ছে মুভি টুভি দেখার ক্ষেত্রেও ফাইন, আমার কাছে মনে হয় যে পারফেক্ট একটা ডিভাইস হতে পারে। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছি যে অ্যাকচুয়ালি আপনি আসলে এই প্রজেক্টরে কী কী পাচ্ছেন। সো ওভারঅল যদি আমি আসলে একদম কনক্লুশন করি তাহলে সেই ক্ষেত্রে এই প্রজেক্টরটা আপনি যদি একটু ডার্ক টাইপের রুমে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে এটা পারফেক্ট একটা রেজাল্ট দেয়। আর যদি আপনি আসলে ডার্ক টাইপের রুমে না ইউজ করেন, মানে একটু অতিরিক্ত আলো আছে এরকম রুমে ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে রেজাল্টটা স্যাটিসফাই পাবেন না, যেটা আসলে ন্যাচারালি কথা বলা। আর এছাড়া দেখা গেছে যে বাকি যতগুলো অপশন আছে, যেমন হচ্ছে গুগল টিভির সাপোর্ট, নেটফ্লিক্সের সাপোর্ট, এছাড়া সাউন্ড কোয়ালিটি, আমার কাছে মনে হয়েছে যে আসলেই আপনি আসলে এটাকে এই প্রাইস রেঞ্জে, যে প্রাইস রেঞ্জে এটা লঞ্চ হয়েছে সেই প্রাইস রেঞ্জে কিন্তু আপনি অনায়াসে পারচেস করতে পারেন। তো এবারে হচ্ছে প্রাইস হচ্ছে $499 ছিল স্টার্টিংয়ে। এখন রাইট নাও ডিসকাউন্ট চলতেছে যেহেতু, সো ডিসকাউন্টে আপনি প্রাইস পাবেন হচ্ছে $350। আর আপনি যদি এর চেয়ে বেশি ডিসকাউন্টে পারচেস করতে চান তাহলে সেক্ষেত্রে রিয়েলমি পেজের লিঙ্ক আছে ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে যদি স্টক থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এর চেয়ে কম প্রাইসে পাবেন। বাংলাদেশি টাকায় আমার কাছে মনে হয়েছে যে 40-42 হাজার টাকার মধ্যে অ্যাভারেজলি পাবেন। যেহেতু ডিসকাউন্ট চলতেছে সেক্ষেত্রে মোটামুটি ভালো একটা ডিসকাউন্টে আপনি পারচেস করতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই প্রজেক্টরটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।